সবাইকে আবারও স্বাগতম। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা কিভাবে একটা টেক্সট সেন্টারে নিব তা দেখব এবং কিভাবে পরপর দুটি প্যারা বা দুটি ইমেজের মধ্যে যে কোনো টেক্সটের মধ্যে আমরা গ্যাপ সৃষ্টি করব তা দেখব HTML এর মাধ্যমে। আমরা গত ক্লাসের ফাইলটা কোড এডিটরে ওপেন করে নিলাম। আমাদের এখানে ক্লাস নেমটা চেঞ্জ করে নেই। আজকে আমাদের ক্লাস 04 সেভ করে নিলাম আর আমরা কোড এডিটরে আমাদের ফাইলটা ওপেন করে নিলাম। এখানে আমরা ক্লাস দিলাম 4 সেভ। আমরা আমাদের আউটপুটটা একবার দেখে নিই। আমাদের আজকে ক্লাস 4। তো আমাদের এখানে 00 ক্লাস থেকে ক্লাস 3 পর্যন্ত আউটপুট এখানে দেখানো আছে। আজকে আমাদের ক্লাস 4। তো আমাদের এখানে ক্লাস 4 যে হেডিংটা আছে এটা আমাদের লেফট পাশে আছে। আমরা এটাকে সেন্টারে নিয়ে আসব এবং আমাদের এই টেক্সটগুলোর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই। আমরা এখানে একটা গ্যাপ সৃষ্টি করব এবং আমাদের এই M2টা আমাদের এই ইমেজটার সাথে লেগে আছে। আমরা এখানেও ফাঁকা জায়গা সৃষ্টি করব। তা আমরা প্রথমেই এই S1 হেডিংকে মাঝখানে নেওয়ার জন্য আমরা ব্যবহার করব মাঝখানে নেওয়ার জন্য সেন্টার ট্যাগ। এখানে আমরা আমাদের S1 হেডিংটা দিয়ে দিলাম। যদি এখন আমরা আউটপুটে যাই আমাদের হেডিংটা মাঝখানে চলে যাবে। তো আমরা HTML এ কোনো কিছু সেন্টারে নেওয়ার জন্য আমরা সেন্টার ট্যাগ ইউজ করি। এখন আমরা এই টেক্সটগুলোর মধ্যে যদি আমরা যে ফাঁকা জায়গা করার জন্য বা ব্রেক দেওয়ার জন্য আমরা ইউজ করি ব্রেক ট্যাগ বা বিআর ট্যাগ। আমরা ইউজ করি বিআর ট্যাগ। আমাদের এই লেখাটা আর এই লেখাটা পরে আমরা ব্রেক ট্যাগ ইউজ করব। আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি। বিআর ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ যার শুরু আছে শেষ নেই। আমরা শুধু বিআর লেস দেন গ্রেটার দেন মাঝখানে বিআর দিলেও আমাদের ট্যাগটা কাজ করবে। আমরা যদি দেখি এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, আমরা যদি আরো গ্যাপ সৃষ্টি করতে চাই এখানে আমরা বিআর ট্যাগ বিআর আমাদের ব্যাকস্ল্যাশটা পরে দেওয়া হয়। তারপরে যদি আমরা আবার আউটপুটে যাই আমাদের এখানেও আরেকটা গ্যাপ সৃষ্টি হয়েছে। আমরা এখন M2 এখানে একটা গ্যাপ সৃষ্টি করব। আমরা চলে যাব M2 ইমেজ ট্যাগের এখানে আমাদের এই M2 ইমেজ ট্যাগ। তো আমরা M1 এ ব্রেক দিব, M1 এ বিআর ট্যাগ ইউজ করব। আমরা এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর যদি আউটপুটে যাই আমরা দেখব যে M2টা নিচে আসছে। আমাদের M2টা এই পাশে নেমে গেছে। এখানে একটা ব্রেক দিয়ে দিই। এখানে আমাদের M2টা একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। এখন আমাদের M2 পাশ থেকে নিচে চলে আসলো। তো এবার আমরা যে কোনো প্যারাতে যে কোনো জায়গায় ব্রেক দেওয়ার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করব আর লেখাকে মাঝখানে নেওয়ার জন্য আমরা HTML এর সেন্টার ট্যাগ ইউজ করি সাধারণভাবে। আমরা CSS এ চলে গেলে আরো সহজ লাগবে বিষয়গুলো। আমাদের প্রতিদিনের ক্লাসগুলো সবাই প্র্যাকটিস করবেন। আমাদের অলরেডি আজকে 4 নাম্বার ক্লাস। আমরা প্রতিদিনই ক্লাস দিয়ে যাচ্ছি। আমাদের HTML 00 ক্লাস থেকে শুরু হিসাবে এটা 5 নাম্বার ক্লাস। তো আমাদের এইভাবে কন্টিনিউ আমরা ক্লাস দিয়ে যাব। তারপরে আমরা কিছুদিনের মধ্যে আমাদের HTML শেষ হয়ে যাবে। তারপর আমরা CSS এ চলে যাব। তো
তো প্র্যাকটিস না করলে আমরা সিএসএস যখন যাব, HTML না পারলে সিএসএস বুঝতে আবার সমস্যা হবে। তো আমরা প্রতিদিন প্র্যাকটিস করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। স্টে হোম, স্টে সেফ।